গাইজ অনেকদিন পর ভিডিওতে এলাম, বুঝতেই পারছো মানসিক অবস্থা খুবই ভালো না আমার। এবার থেকে ভাবছি ডেলি ব্লগই করবো, কেননা ডেলি ব্লগ না করলে তোমার সঙ্গে আসতে পারছি না, আর তোমার সঙ্গে আসতে না পারলে কিছুই হচ্ছে না। আর তোমরা হয়তো সাবস্ক্রাইবার ভুলেই যাচ্ছ, কেন এটা তো স্বাভাবিক, এর দোষটা আমারই, কেন আমি না ব্লগিং করতে পারছি না। কেননা কেন করতে পারছি না সেটা একমাত্র আমি জানি, এছাড়া আর কেউ জানে না। কেননা আমার কি বলবো তোমাদের, আমার দুটো টেনশন খুব আমাকে একদম বিভ্রান্ত করে দিচ্ছে। একটা হচ্ছে আমার মায়ের শোক, যেটা আমি কিছুতেই ভুলতে পারছি না। কেন ভুলতে পারছি না জানি না। আমার মা যেরকমভাবে কষ্ট পেয়ে মারা গেছে না, সেটা আমি কোনোদিনও মেনে নিতে পারছি না। একদিকে ভাবছি সেই সময় আমি ভুল করেছি, যেটা আমার ফ্যামিলি বলছে যে আমি ভুল করেছি বলেই আমার মা মারা গেছে, কিন্তু জানি না আমি আমার মায়ের জন্য কেন ক্ষতি হয়, তাই না? তো যাই হোক, এরকম অনেকেও আমার পরিবারের ঘর থেকেও বলছে, হ্যাঁ এটা ঠিক, সেই সময় আমি কোনো কাজবাজ করিনি, কিন্তু কাজবাজ পাচ্ছি না। তোমরাই বলো না এখনকার দিনে কাজবাজ পাওয়াটা কি সম্ভব? আর কাজ যাও পাচ্ছি, তাও একটা এমন কাজ পাচ্ছি যে কাজ করতে গেলে আমাকে আমার এই নিয়ম ভাঙতে হবে, ওই নিয়ম ভাঙতে হবে। এবার ওই নিয়ম ভাঙলে আমি আবার ইউটিউব করতে পারবো না, কেননা ইউটিউব না করলে আমি ভাই থাকতে পারবো না। পরিষ্কার কথা, কিছু মনে করো না যে যারা রাগ করবে, হয়তো আমার ফ্যামিলির লোক রাগ করবে, রাগ করবে আমি জানি, কিন্তু কি করব, কিছু রাগ করলেও কিছু করার নেই। আমার বাস্তবটা খুবই কঠিন, এটাই হচ্ছে আমার জীবন। তাই সেই জন্য স্থির করেছি যে এবার ডেলি লাইফস্টাইল ব্লগটাই ছাড়বো। আর ডেলি লাইফস্টাইল ব্লগটা কিন্তু আমার মা মারা গেছিলো 10:40, আর আমি সেই জন্য টাইমিংটা এবার ফিক্সড করেছি 10:40-এর আগে আমি ভিডিওগুলো ছাড়বো। মানে 10:30-এর মধ্যে, সকাল 10:30-এর মধ্যে ভিডিওগুলো ছাড়বো। তাতে যা হবে হবে, জীবনে যা হবে হবে। কী করবো, আর কিছু পারছি না আমি এরমভাবে জীবনযাপন করতে। এই সকাল থেকে, আজকে ঈদের দিন, তো সকাল থেকে আমার একটা নতুন চ্যানেল খুলছি, দমদম মিঠুন টেক, তোমরা জানো নিশ্চয়ই। ওটার তো একটু খুব প্রেশার পড়ে গেছে আমার। তো অনেক কিছু, একটা নতুন চ্যানেল খুলতে গেলে তো অনেক কিছু প্রেশার করতে হয়। তো যাই হোক, এখন প্রেশার করছি। তো চলো, এখন সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম এই ভিডিও এগুলি করা নিয়ে। তো এখন আমি রান্না করতে যাবো। তো রান্নার জন্য কী কী এনেছিস তো সেটা দেখতে থাকবো। তো চলো, কী বানাবো বলো, রান্নায় আমি কী বানাবো? কিছু তো বানানোর নেই রান্নায় এমন কিছু নেই যে আমি রান্নায় বানাতে পারবো। তো যেইটুকুনি পারি সেইটুকুনি করছি, কিছু তো বলার নেই। এইসব জিনিসগুলো দেখলে না, তোমরা বিশ্বাস করতে পারবে না। দেখো এই জিনিসগুলো, আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিলাম যেহেতু এখানে আলো আসে। দেখো এই জিনিসগুলো দেখলে আমার মায়া লাগে, মানে তখন আমার ভেতরটা না কেরম হয়ে যায়, ঠিক বুঝতে পারি না। দেখো লাস্ট চিড়া খেয়েছে, সেই চিড়াও রেখে দিয়েছি। লাস্টে যে নুন খেয়েছিল, অনেক বকাবকি করেছে নুন খেতে, ডাক্তারও বকাবকি করেছিল, সেই নুনের এগুলিও রেখে দিয়েছে। দেখো যা স্মৃতি আছে, পোস্ত খেতে ভালোবাসতে, দেখো তোমরা বিশ্বাস করতে পারবে না, আমি সব জিনিসই রেখে দিয়েছি। যে পোস্ত, ঠিক আছে। তো কী বলবো বলো, আমার জীবনটা খুবই টাফ। আমার দুঃখ একটাই যে আমাকে কেউ বুঝতে পারলো না। আমি কি চাই না চাই কেউ কোনোদিনও বোঝেনি, না ফ্যামিলি, না বন্ধুবান্ধব, কাউকে বোঝাতে হয়তো আমি পারিনি ঠিকই। তবে জানি না কি হবে আমার। কিন্তু আমার এই বাজে বৃত্তান্ত কথা তোমাদের হয়তো ভালো লাগে না। আলু দিয়ে দিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছ। আর এই এত আলু কেটে ফেলেছি দুবেলার জন্য, তো একটু আলাদা করে রেখে, নাহলে আবার সেদ্ধ হবে না। আর এই যে চাল ভিজিয়ে রেখেছি, তো এখন প্রেশারটা নুন ধরা অলরেডি ভুলে গেছি। এই প্রেশারে একটা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছি প্রেশারে বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধটা প্রেশারে বসিয়ে দিয়েছি। ডিম 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 সিদ্ধ দেবো, আলু সিদ্ধ। আর এটা জল ফুটে যাচ্ছে, তো অলরেডি মনে হয় ভাত হয়ে গেছে। তো আলু সিদ্ধটা হয়ে গেছে কমপ্লিটলি।
অলরেডি প্রেশারে কমানো হয়ে গেছে, প্রেশারে এটাকে সেই আলুগুলোকে বার করতে হবে। তো এক এক করে দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি সিদ্ধ হয়েছে। তো এক এক করে ঠান্ডা জলে নিয়ে চোখলাগুলো ছুলতে হবে। তাড়াতাড়ি করে যদি ওইগুলো দিয়ে দিতে পারি তাহলে এই জলের মধ্যেই আলুগুলো দিয়ে দিই, যেটুকুন জল লাগবে আবার দিয়ে দেবো, নাহলে জল না লাগলে দেবো না। হাফ ভাত হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে। ওই যে ভাতটাও বসিয়ে দিয়েছি আর একটা ওই কেন গ্যাসের অবস্থা খুব খারাপ। এইটুকুন জল দিয়ে ভরে দিই, ভরে প্রেশারটাকে লক করে দিতে হবে। তো গাইজ দেখো, এই যে আলু ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আর এই যে আলু সিদ্ধ, আর এইখানে হচ্ছে একটা ডিম সিদ্ধ আর ভাত। আমার আজকে সব কিছু সিদ্ধই খাওয়া হচ্ছে, শুধু আলু ভাজা দিয়ে। আর তার সঙ্গে এই যে একটা ঘি এনেছি, এই ঘিটা দিয়ে ভাত দিয়ে খাবো। তো এটাই মনে সলিড খাবার। ভাত মাংস তো মানে মাংস আমি খাই না আজ আবার বলছি, 1.5 বছর হয়েছে, পাক্কা 1.5 বছরের বেশি। মা বেঁচে থাকার সময় মা আমার মাংস খেতে পারিনি। আর তার মধ্যে তো সেই সময় আমি তোমাদের আগেও বলেছি, এখনও একই কথা বলছি, সেই সময় আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, চলতো আমাদের কীরকমভাবে সেটা আমরাই জানি। তো মাংস এখন পর্যন্ত খাওয়াইনি, তবে মিথ্যে কথা বলবো না, মাংস খেয়েছি। এই যখন ইউটিউবের একটা পেমেন্ট পেয়েছিলাম, ফার্স্ট পেমেন্ট, তো ফার্স্ট পেমেন্ট পাওয়ার সময় তখন আমি আমার বন্ধুবান্ধব মিলে আর মটন বিরিয়ানি খেয়েছিলাম, ব্যাস। ওই ছাড়া আর আমি কিচ্ছু খাইনি মাংস, কেননা ভালো লাগে না মাংস, তার ভালো লাগবে না, আমারও ভালো লাগে না। এরকমভাবেই আমার জীবন চলছে। তা বুঝতেই পারছো যে আমার জীবনটা কিরকম ট্রাফিক জীবন। গাইজ রান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে। দেখো ঠাকুরও দিয়ে দিয়েছি, ঠিক আছে। ধূপকাঠি জ্বলছে, দেখতেই পাচ্ছ ঠাকুরের। আমার গোপালকে না দিয়ে আমি খাই না, গোপালকে লাড্ডু দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এদিকে ধূপকাঠি দিয়ে জ্বলছে দেখছো। তো যাই হোক, এখন আমার নিজের ভুড়ি ভোজনের পালা। দেখো কী রান্না করেছি শুধু দেখে নাও। এই হচ্ছে আলু ভাজা, এর ভাত, শুধু ভাত, আর তার মধ্যে হচ্ছে ঘি দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে আলু সিদ্ধ। তো আজকের এটাই খাবার, খাবো, এটাই আমার ফেভারিট খাবার। তো খেয়ে দিয়ে উঠেছি, আর খেয়ে দিয়ে উঠে মুষলধারে বৃষ্টি। তবে এটা আবহাওয়া দপ্তর থেকে বলে দিয়েছিল যে বৃষ্টিটা হবে। তো যাই হোক, আগের বছরের যেরকম হয়েছিল বৃষ্টি, ঠিক এবছরও সেরকম বৃষ্টি হচ্ছে। তবে এবছরের বৃষ্টিটা একটু আগে এসে গেল, কারণ আগের বছরের বৃষ্টিটা ঠিক শুরু হয়েছিল 9-10 তারিখ থেকে। সেই সময় মা আমার হসপিটালে ভর্তি, আর বৃষ্টির মধ্যে আর্জি করলে আমি নিচে শুয়ে থাকতাম। তো যাই হোক, গরমের মধ্যে বৃষ্টিটা ভালোই লাগলো, আর সেই পুরনো স্মৃতিটা আবার ফিরে পেলাম। সেই উত্তল পৃথিবী যেরকমভাবে আমার জীবনে এসেছিল, সেই উত্তল পৃথিবী আবার সেরকমভাবেই গাছপালা নাচছে। জানি না আমার কি হবে, ভগবানই শুধু জানে আমার জীবনে আমার কি হবে, এছাড়া কেউ জানে। এই যে আমার এই ব্যাগটা দেখতে পাচ্ছি, ব্যাগটা খুব খারাপ পজিশন। তো এই ব্যাগটাকে এখন আমি নিয়ে যাবো একটা দোকানে, ক্লিপ লাগাতে হবে। আর ক্লিপ লাগিয়ে তারপর মোবাইলের রিচার্জও শেষ হয়ে গেছে, মোবাইলে রিচার্জ করতে হবে। আগের বার তো অমিতদা করে দিয়েছিল রিচার্জ, যার জন্য কয়েকটা ভিডিও করতে পেরেছিলাম। এবার সেই রিচার্জটা করতে পারবো নিজের ক্ষমতায়। কিন্তু একটাই দুঃখ বিষয়, এই মাসে অমিতদাকে আমি সেই ব্যালেন্সটা দিতে পারলাম না। যাই হোক, এখন অমিতদা হয়তো কিছু মনে করবে না, কিন্তু আমি তো একদিনের মধ্যে অমিতদাকে এই ব্যালেন্সটা দিয়ে দেবো। তো এখন চলো, এখন আগে গিয়ে ব্যাগের এটা ঠিক করে নিই, রিচার্জটা করে নিই। রিচার্জটা না করলে ভিডিও করতে পারবো না, ভিডিও না করতে পারলে আমার যে মিশন টার্গেট আছে সেই টার্গেটটা আমি পৌঁছাতে পারবো না। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। দেখছো কী গরম, এমনি পাখা চলছে না, পাখার অবস্থা খারাপ হয়ে গেছে, পাখা চলছে না। আর পাখা তো না চললে দেখো শরীরের আমি কী তো সব ভেজাতে হয়, ভিজিয়ে কাচতে হয়, একা হাতে সব কিছু সম্ভব না। তারপর আমি একটা যে টেক চ্যানেল চালু করছি, সেই জন্য একটু বহুত ভাবনা চিন্তা করছি। সেই ভাবনা চিন্তাগুলো করার জন্যই একটু সময় লাগছে। তো যাই হোক, এখন চলো গিয়ে দেখে আসি কী হয়। ব্যাগটা সেলাই করতে হবে তো বললাম, আর কিছু মোবাইল রিচার্জ করতে হবে, কারণ রিচার্জ শেষ। এখন আমি বেরোচ্ছি, দেখতে পাচ্ছ। লাইটের সুইচটা বন্ধ করে দিই।
তো বেরোনোর আগে আমি আমার মাকে বলে যাই, আগেও বলে যেতাম, এখনও বলে যাই। তো এইখানে আমার মা তো আছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো মা আমি আসি মা। অলরেডি তালা নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ তালা তালা নেওয়া হয়ে গেছে। এখন ঘরে তালা দেবো। হয়ে গেছে, এবার আমি বেরোবো। দেখতো এখন রাত্রিরে ভাত খাচ্ছি, এখন দেখো রাত্রিরে কটা বাজে, 10টা বাজে। তো এখন ভাত খাচ্ছি, ভাতের সাথে কি খাচ্ছি দেখো, আমার এই একই রান্না, এই আলু ভাজা, শুকনো ভাত আর ডিম। আমার জীবনটাই হচ্ছে এরকম যে আমি কাউকে কিছু বোঝাতেও পারিনি, আর আমাকে কেউ বুঝতেও চায় না। আমার ব্লগগুলি তোমাদের ভালো লাগে না আমি জানি, তবু আমি করি, যে যদি কোনোদিনও ভবিষ্যতে আমি আমার পুরোনো ফটোগুলো, কথাগুলো দেখতে পাবো, বুঝতে পারবো। ব্লগিং তো এটাই, তো সেই কারণেই আমি ব্লগিংটা করি। আজকের দিনটা কেমন গেছিল সেটা, আর সবচেয়ে বড় দুঃখের দিন কাল, কাল 30 তারিখ আমার মার ভীষণ পেটে ব্যথা। যাই হোক, সেটা কালকের ভিডিওতে দেখবো, আজকের ভিডিওতে দেখাতে পারবো না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।